আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি বিশেষ করে যাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য খুশির সংবাদ। তাদের যে এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপসটি আছে সেটাতে বিগ আপডেট এনেছে। আজকের সে সম্পর্কে সম্পূর্ণ অ্যাপসের একটি রিভিউ দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আপনার এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপসটি আপডেট করে নেবেন। দর্শক, নতুন অনেক ফিচার অ্যাড করা হয়েছে বা ইন্টারফেস সব কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। খুবই সুন্দর হয়েছে বিষয়টা। তো আপনার ইউজার পাসওয়ার্ড আগেরটা দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার পর হোম পেজে কিন্তু চলে আসলাম। এখানে আগের যেই আপডেটের আগে সিস্টেম ছিল সেখানে কিন্তু প্রোফাইলে কোনো ধরনের পিকচার অ্যাড করা যাইতো না। দেখতে পাচ্ছেন পুরো হোম পেজটাই কিন্তু পরিবর্তন হয়েছে, যেটার ইন্টারফেসটা কিন্তু আমার থেকে খুবই চমৎকার লেগেছে। তো দর্শক, প্রথমে আপনি যদি আমরা প্রোফাইলটা অ্যাড করে নিব, যেটা আসলে একটা সৌন্দর্য। তো প্রোফাইলটা আপনি প্রোফাইলের উপরে কর্নারে, একেবারে উপরের দিকে কর্নারে, এখানে যদি আপনি প্রোফাইলের উপরে ক্লিক করেন আপনার পিকচার অ্যাড করে নিতে পারবেন। এটা প্রয়োজন, অনেকের সৌন্দর্য হিসেবে আপনি অ্যাড করে রাখতে পারেন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে। এছাড়া প্রথমেই আপনি এমটিবি থেকে যদি এমটিবি আপনার নিজের অ্যাকাউন্ট বা অন্য এমটিবিতে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে সেটা অপশন পেয়ে যাবেন। এরপর 2 নম্বরে আপনি এমএফএস ফান্ড ট্রান্সফার, যেটা আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি এমএফএস ফান্ড ট্রান্সফার কিন্তু অনেকগুলোতেই করা যায়, সেটার মধ্যে একটা হচ্ছে এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপস থেকেও বাংলাদেশের বেশিরভাগ এমএফএস এ ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কার্ড পেমেন্ট, এটা ক্রেডিট কার্ড, আপনার এমটিবির ক্রেডিট কার্ড হোক বা আদার ব্যাংকের ক্রেডিট কার্ড হোক, সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন। কার্ডের যে পেমেন্টগুলো আছে ক্রেডিট কার্ডের, সেগুলো আপনি করতে পারবেন আপনার নিজের হইলে, বা আদার এমটিবির যে ক্রেডিট কার্ড আছে অন্য কারোর, সেটাতেও করতে পারবেন না, বা অন্য বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ডেও করতে পারবেন। অ্যাকাউন্ট লিস্টে আপনার যত অ্যাকাউন্ট আছে সেটাগুলো পেয়ে যাবেন। যদি আপনি আরও একাধিক ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্টও অ্যাড করে নিতে পারবেন। সিকিউরিটি পারপাস আমরা অ্যাকাউন্টগুলো হাইড রাখবো, সেগুলো আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ফান্ড ট্রান্সফার, আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিনিময় ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এমএফএস এখানে অলরেডি উপরে দেখেছি, ট্রানজিশন হিস্টোরি দেখতে পারবেন। এখানে এই যে একটি অ্যাকাউন্টের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার যত অ্যাকাউন্ট থাকবে সেটা দেখাবে। অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে ডিটেলস দেখতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন অনেক সময় রাউটিং নাম্বার প্রয়োজন হয় বা সুইফট কোডের, সেগুলো এখানে দেখতে পারবেন। সাইডে ট্রানজিশন হিস্টোরি পেয়ে যাবেন। নিচ থেকে আপনার যদি স্টেটমেন্ট ডাউনলোড করা লাগে সেটাও করতে পারবেন। তো প্রথমে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা সিলেক্ট করে আপনি ভিউজ মোডে দেখলে জাস্ট দেখতে পারবেন। আর ডাউনলোড করলে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এরপর আপনি এটা যে কোনো কাজে ইউজ করতে পারবেন, যাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে। বা এখানেও দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ডিটেলসে, এখানেও কিন্তু আপনি এই স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অনেক সময় অনেকেরই দরকার হয় স্টেটমেন্ট ডাউনলোড করার। তো এখানে গেল। এবার কার্ড সেকশনে দেখতে পাচ্ছেন নিচের দিকেই আসবেন। নিচের দিকে কার্ড সেকশনে ক্যাশবাই কোড, আপনি ক্যাশবাই কোড করতে পারবেন। ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কার্ডের লিমিট দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশনই কার্ড সম্পর্কে আর কি আছে। কার্ডের লিমিট দেখতে পাচ্ছেন, এবং কার্ডের জন্য নতুন কার্ড অ্যাক্টিভ করা, গ্রিন পিন অ্যাড করা, কার্ড ব্লক করা, মানে অনেক কিছু। এরপরে আপনি পেয়ে যাবেন তাদের যদি কোনো অফার থাকে, দেখতে পাচ্ছেন বর্তমানে যে সমস্ত অফারগুলো আছে কার্ডের, সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। প্রোডাক্ট, এখানে যে ডিপিএস এফডিআর লোনটা এখান থেকে এখনও নেওয়া যাবে না, তবে ডিপিএস আপনি কিন্তু চমৎকার করেছে এখন তারা ডিপিএসটা। এখানে ডিপিএস সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আসবে নতুন করে। এখানে ইসলামিক এবং কমার্শিয়াল দোনোটাই খুলতে পারবেন, দেখতে পাচ্ছেন। কমার্শিয়াল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিংয়ে দোনোটাতেই ডিপিএস খুলতে পারবেন। যারা ইসলামিক খুলতে চাচ্ছিলেন এতদিন ধরে
সেটা কিন্তু এখন পেয়ে গেলেন। আর এখানে এফডিআরও ওপেন করার সুযোগ আসছে দোনো প্রকারেই, আপনি ইসলামিক নন ইসলামিক দোনোটাই এফডিআর খুলতে পারবেন। এই সম্পর্কে আমাদের আলাদা আলাদা ভিডিও আসবে, কীভাবে খুলবেন, ফুল প্রসেস বিস্তারিত, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সে সম্পর্কে আমরা ভিডিও আপলোড করলে অবশ্যই আই বাটনে দেখতে পারবেন। লোনের অপশনটা আপাতত নেই, হইতে পারে ভবিষ্যতে পাবেন। পেমেন্ট অপশানে আরও নিচের দিকে আসুন। পেমেন্ট অপশানে আসলে মোবাইল রিচার্জ এবং মোর অপশানে এখানে দেখতেই পারছেন আপনারা অনেকগুলো ওটিটির বা পেমেন্ট হিস্টোরি অনেক কিছু দেখতে পাবেন। একেবারে নিচের দিকে থাকবে গ্রাফ, যেটার মাধ্যমে আপনি কত টাকা লেনদেন করছেন বিস্তারিত আপনারা দেখতে পারবেন, কত টাকা টোটাল এই মাসে লেনদেন করেছেন। তো এই ছিল প্রথম হোম পেজের অপশন। সার্ভিস, নিচের দিকে সার্ভিসে যখন ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্টেটমেন্ট ডাউনলোড করা এবং এয়ারপোর্ট পিক আপ ডোর এবং এয়ারপোর্ট মিট, এখানে অনেক ট্রানজিশন লিমিট চেক করতে পারবেন, যেটা আপনারা জানেন এমটিবি স্মার্ট ব্যাংকিংয়ের মাধ্যমে 40 লক্ষ টাকা কিন্তু ডেইলি লেনদেন করা যায়। এনপিএসবি যেটা আধার ব্যাংকিং ইনস্ট্যান্ট সম্পূর্ণ ফ্রিতে, এক ট্রানজিশনে সিঙ্গেল ট্রানজেকশনে 3 লক্ষ টাকা, ডেইলি 10 লক্ষ টাকা করা যাচ্ছে। এখানে কোনটার মাধ্যমে কত টাকা আপনি লেনদেন করতে পারবেন এই অ্যাপসে সেটা কিন্তু এখানে ট্রানজেকশন হিস্টোরিতে দেখতে পাবেন। এছাড়া এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন, আরও অনেক অপশন। আপনারা মোর অপশানে গেলে এখানে ই চালান বা ই ফর্ম এগুলো পেয়ে যাবেন। মোটামুটি খুবই চমৎকার ছিল। এবং রিটার্ন জমা দিতে পারবেন, যারা অনেকেই জানেন আপনার যদি ট্যাক্স থাকে সেটা রিটার্ন ট্যাক্স দিয়ে থাকলে রিটার্ন এখান থেকেই জমা দিতে পারবেন। এবং আপনি চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এছাড়াও বাংলা কিউআর কোডে বা যে এমটিবির যেই মার্চেন্টে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি তাদের লোকেশন, এটা বেশি একটা প্রয়োজন হবে না সবার, অ্যাকাউন্ট রিকোয়েস্ট এইসব। আর প্রোফাইলে গিয়ে আপনি বায়োমেট্রিক আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, বা আপনি প্রোফাইল পিকচার পরিবর্তন করা, আপনার ইউজার স্ট্যাটাস দেখা, বা চেঞ্জিং পাসওয়ার্ড, অ্যাপসের ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা আছে সেখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে কর্তৃপক্ষকে আমরা বলবো, অনেক ব্যাংকেই, আমি যেমন বিশেষ করে সৌদি আরব আছি বা বাংলাদেশে অনেক ব্যাংকিং কিন্তু ফ্রিতে ভার্চুয়াল কার্ডগুলো দিচ্ছে। আপনারা এখানে এই ভার্চুয়াল কার্ডটা যদি অ্যানুয়াল চার্জ না নিয়ে সম্পূর্ণ লাইফ টাইমের জন্য ফ্রি করতেন, আমার শোনো ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ব্যাংক হয়ে উঠতো। আশা করি আপনারা এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে এফডিআর ডিপিএস, এগুলো অ্যাপসের মাধ্যমে ক্লোজ করা, যেটা বাংলাদেশের অনেক ব্যাংকেই কিন্তু এখন চলে আসছে। এই বিষয়টা এখনও আমি জানি নাই নতুন আপডেটে সেটা করেছেন কিনা, না করে থাকলে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, এফডিআর ক্লোজ এবং ওপেন যখন করা যায় ক্লোজটাও এটা অনলাইনে নিয়ে আসা উচিত। কারণ অনেক সময় বিশেষ করে যারা প্রবাসে আছে বা অনেক লাখ লাখ প্রবাসীরা আছে, আপনাদের অ্যাকাউন্ট আছে, তারা তো সবসময় ব্রাঞ্চে যেতে পারবে না, যেটা খুবই বিরক্তিকর একটি বিষয়। বা আপনাদের অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু ব্রাঞ্চও নাই, তাই এজন্য অনলাইন ভিত্তিক সার্ভিসগুলো বেশি বেশি অ্যাক্টিভ করা উচিত আমি মনে করি। আপনাদের পরামর্শ আপনারা জানাবেন কোন কোন বিষয়গুলো আরও অ্যাড করা দরকার। আর দর্শক যারা বিদেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি, যদি ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করা অথবা আপনার সিমটি সাথে নিয়ে আসছেন ভালো রাখার জন্য, সিম রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বাংলাদেশের মতো, আপনি যদি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চান, আমাদের সার্ভার নিয়ে কিন্তু বিকাশ অ্যাপস উপায় এটা ব্যবহার করতে পারবেন। আর বলে রাখছি, যারা বিলিয়েন্ট বিদেশে ব্যবহার করতে চান সেটারও সার্ভার আছে, আমাদের মাধ্যমে নিতে পারবেন। এবং বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর বাংলাদেশে যে কোনো নাম্বারে কথা বলার জন্য যারা ই সিম ব্যবহার করেন অবশ্যই আমাদের থেকে রিচার্জ নেবেন বাংলাদেশি নাম্বারে খোলা থাকলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অনুরোধ রাখবো ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে।